বন্ধুরা, সেই ভাষা সংক্রান্তের পরের ভিডিওতে নিয়ে চলে আসলাম। এখানে বাংলাদেশে ব্যবহারকারী ভাষার সংখ্যা কত? বাংলাদেশি ভাষার সংখ্যা ব্যবহারকারীর দিক দিয়ে কত? ব্যবহারকারীর দিক দিয়ে সপ্তম। ব্যাকরণ গ্রন্থসমূহ। ইতিহাস গ্রন্থ লেখেন দীনেশচন্দ্র সেন। কে ইতিহাস গ্রন্থ লেখেন? দীনেশচন্দ্র সেন। বাংলা একাডেমির সম্পাদন করে। আমি এটা খুবই সহজভাবে লিখেছি। বাংলা একাডেমির সম্পাদন করে কে? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। পরের ভিডিওতে চলে যাই। বাংলা ভাষার ইতিবৃত্ত আঞ্চলিক অভিধান কে লিখেছেন? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত আঞ্চলিক অভিধান কে লিখেছেন? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আঞ্চলিক অভিধান আমি পূর্বেই বলে দিয়েছি যে বাংলা একাডেমির সম্পাদন করে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ আঞ্চলিক অভিধান। আঞ্চলিক অভিধান আতে আঞ্চলিক, অতে অভিধান। আঞ্চলিক অভিধান সম্পাদন করে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত আমি এটা সহজে বলতে পারি। নারায়ণ পালের সহজ উপায়ে ইতি তোমার শহীদুল্লাহ রচনা করেছেন। তাহলে ইতি তোমার শহীদুল্লাহ, আমরা এখানে বাংলা ভাষার ইতিবৃত্ত অর্থাৎ আঞ্চলিক অভিধান কে লিখেছে? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আহমেদ বাঙালি ছিলেন, শরীফ বাংলা। মানে আহমেদ বাঙালি অভিধান রচনা করেছিলেন এবং শরীফ বাংলা ভাষার অভিধান সংকলন করেন। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করে কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ। হ্যাঁ, দিচ্ছি। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কে লিখেছে? আমরা এখানে সহজভাবে নারায়ণ পালের সহজ উপায়ে বলতে পারি যে এখানে মেন্ট আছে। মেন্টে নাউন ধরা হয়। নাউন মানে কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায় তৎসম শব্দে এটি লিখেছিলেন। কি বলা যায়, সেই হিসেবে ধরা হলো। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও অবশ্যই বিস্তারিত আরও কিছু আলোচনা করব। সবাই একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।